गुड मॉर्निंग एवरीवन। 1 মে স্যাটারডে, সময় এখন 11:30। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর হচ্ছে গিয়ে এখন আমি এইভাবে বসে পড়েছি, তার একটা রিজন আছে। কি রিজন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানটাতে দেখো, সরি, এখানটাতে দেখো জামান কালকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। কারণ তোমরা জানোই আজকে থেকে হচ্ছে গিয়ে আংশিক লকডাউন শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে, আর ওইদিকে থাকছে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। তাই জামান ওইসবে কোনো রিস্ক না নিয়ে কালকে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। অনেকটা বাজার করে নিয়ে এসেছে। দেখো এখানটা রয়েছে ঝিঙে, তারপরে এর মধ্যে রয়েছে লেবু, শসা, উচ্ছে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে তরমুজ, আপেল, মোসাম্বি, কলাটা আমি ওই জায়গায় রেখে দিয়েছি। আর এই শসা এগুলো আরো মানে এগুলো হচ্ছে গিয়ে বাড়ি থেকে যখন এসেছিলাম তখন আম্মা এই শসাগুলো দিয়ে দিয়েছিল। এইখানটাতে লঙ্কাও আম্মা দিয়েছে, আর এইখানটাতে রয়েছে আঙুর। তো এই সমস্ত জিনিসগুলোকে আমি যেমন যখন বাজার থেকে নিয়ে এসেছিল সবগুলোকে ভালোভাবে ধুয়ে, দেখো আমি এরকম একটা ইসের মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। সারা রাত্রি এটা জল ঝরেছে। এখন আমি এগুলোকে তুলে ফ্রিজে রাখবো। এগুলো সমস্ত কিছু কিন্তু ধোয়া, তরমুজটা পর্যন্ত ধোয়া, ধুয়ে আমি সারা রাত্রি এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এইগুলোকে তুলবো ফ্রিজে। তো এইগুলোকে ফ্রিজে তুলবো, তার সাথে সাথে যেমন কিন্তু সমস্ত মুদির বাজার যেটা যতটুকু আমাদের প্রয়োজন হবে, কারণ সামনে ঈদ, আমরা তো আবারও বাড়ি চলে যাব। আর তোমরা দেখতে বুঝতে পারছো হয়তো আমি চলে এসেছি বারাসাতে, এখন আছি। আমরা কালকে বারাসাতে এসেছি বাড়ি থেকে। তো মুদির বাজারে ও সমস্ত কিছু করে নিয়েছে। কি কি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো এগুলোকে আগে আমি একা একে ফ্রিজে তুলে দিই। আর হচ্ছে কি, এগুলো যেহেতু বাড়ি থেকে শসাগুলো নিয়ে এসেছিলাম, এগুলো বাড়ি থেকে ধোয়া ছিল, তো এগুলো আর ধুইনি। আর তোমাদেরকে বলি, এই প্লাস্টিকগুলোও কিন্তু ধুয়ে দেওয়া হয়। যখন আমি সবজি ধুই তখন কিন্তু এগুলোও ধুয়ে ভালো করে মেলে দিই, জলটা ঝরে যায়, তারপরেই কিন্তু এর মধ্যে সমস্ত সবজি রেখে আমি ফ্রিজে তুলি। আর ফ্রিজে সবজি রাখার জন্য আমাকে একটা হচ্ছে ওই এয়ারটাইট এগুলো হয় না ব্যাগগুলো, ওই ব্যাগগুলো নেব। কিন্তু বুঝতেই পারছো যবে থেকে এই ফ্রিজ নেওয়া হয়েছে তবে থেকে তো আমি এখানে নেই। এই দৌড় ভাগ করে আর কেনা হচ্ছে না। তো আপাতত এগুলো দিয়ে কাজ মেটাই, তারপরে ওটা আস্তে আস্তে কিনবো আমি। কারণ এইভাবে ফ্রিজে ঢোকালে কিন্তু সত্যি বড্ড বাজে লাগে দেখতে, আমিও বুঝতে পারছি। তো কিছু করার নেই, কদিন আমি কাজ চালিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে ওই জিনিসটা আমি কিনবো। রোজার মাস, লেবু তো প্রচুর লাগবে। তাই দেখো যেমন কত লেবু নিয়ে এসছে, প্রচুর লেবু। শরবত করতে গিয়ে লেবু লেবু লাগে। ফ্রিজে যা জিনিসপত্র রয়েছে আর মনে হয় না আমাদের আর বাজারের প্রয়োজন। কারণ ফ্রিজে কালকে আম্মা আসার সময় লাউ দিয়েছে, মানে আমাদের গাছেরই লাউ, তারপর দিয়েছে এঁচোড়, তারপর দিয়েছে কচু, আর কি দিয়েছে, আর কিছু দেয়নি। এইগুলোই। চলো এগুলোকে ফ্রিজে ঢোকাই। দেখো ফ্রিজের যে সবজির যে বাস্কেটটা থাকে, এই বাস্কেটের মধ্যে সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। যখন যেটা প্রয়োজন তখন আমি সেটাকে বের করে নেব। চলো এটাকে এবার ফ্রিজে আমি ঢুকিয়ে দিই। তোমরা দেখলেই সমস্ত সবজিগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর তোমাদেরকে যেটা বললাম, যেমন হচ্ছে কি মুদির বাজারও সবকিছু করে নিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে দেখায় ও কি কি নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে 5 কেজি চাল। আর চালটা 5 কেজি নেওয়ার কারণ এটাই যে আমরা আবারও বাড়ি চলে যাব কয়েকদিন পরে। তো 5 কেজি চাল, এখানে একটা মুড়ির প্যাকেট, এটা হচ্ছে মশা মারার ধূপ, বড়িটা আম্মা দিয়েছে, কেনা নয়। এখানটাতে চিনি, লবণ, এখানে হ্যান্ড ওয়াশ, হলুদের গুঁড়ো, তেল, ডাল, গরম মশলা, এখানটা হচ্ছে গুড় বাতাসা, 2 রকমের বিস্কিট, চানাচুর, আটা, আর একটা ভিমজেল, যেমন তুমি স্কচ ব্রাইট আনতে ভুলে গেছো। তো যাই হোক, এই সমস্ত এগুলো হচ্ছে কি, এগুলো আমার এখন খুব প্রয়োজন ছিল। তো এগুলো সব নিয়ে আসা হয়ে গেছে। আমার অলরেডি স্টকে রয়েছে, এগুলো হচ্ছে এক্সট্রা। যদি
ইন কেস যদি লকডাউন পুরোপুরিভাবে হয়ে যায় তখন চাপ হয়ে যাবে, যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই যেমন কিন্তু সমস্তটাই এনে রেখে দিয়েছে। তো চলো এগুলোকে আমি এখন, এগুলো কালকে নিয়ে এসেছে, তো আমি সবকিছু এইভাবেই রেখে দিয়েছিলাম। আজকে আমি এগুলোকে তুলবো, রান্নাঘরে তুলবো, তো আমি রান্নাঘরে তুলি। চলো তাহলে তোমরা দেখতে থাকো। গুড আফটারনুন এভরিওয়ান, সময় এখন 4:05 আর আমি এখন থেকে রান্নার সব জোগাড় করব। রান্না তো করবো, আর তোমরা লাস্ট দেখেছিলে আমি সমস্ত বাজারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর আমার যেগুলো কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আমি স্নান করা, সব কিছু আমার হয়ে গেছে। তারপর আমি একটুখানি রেস্ট করছিলাম, কারণ রোজার সময় দুপুরবেলাটা একটুখানি কষ্ট হয়। তারপর আমি করছিলাম রেস্ট, আর এখন যাবো আমি রান্নাঘরে। কি রান্না করছি সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে চলো আমি ফ্রিজ থেকে প্রথমে মাছটা আমি একটুখানি আগেই বের করে রেখেছি, নইলে মাছটা বের করে না রাখলে কিন্তু ওটা ছাড়াতো না, আর আমার আরো লেট হয়ে যেত। তাই মাছটা বের করে রেখেছি। এখন হচ্ছে ঝিঙে বের করব, কাঁচা লঙ্কাটা বের করব, তো সবগুলো বের করি। আর চলো রান্নাঘরে তোমাদেরকে রান্না করতে করতে বলি আজকের মেনুটা কি হচ্ছে। তাহলে বের করে নিই, তোমাদের দেখলেই আমি সবকিছু ঢুকিয়ে রেখেছিলাম। আজকে ঝিঙেটা করব, কি দিয়ে করব সেটা বলছি। তবে ঝিঙেটা করব, থাক লেবু শসা পরে বের করছি, তুমি রান্নাটা করে নিই। ঝিঙে আর লঙ্কাটা বের করলাম, চলো রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো আমি এখানটাতে মাছটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। মাছ কিন্তু আমি লবণ দিয়ে ধুই, তাহলে মাছের যে একটা মানে ওই কি বলে ওটাকে, একটু আঠালো টাইপের ব্যাপার থাকে না, সেটা চলে যায় আর ভালো হয়। তো লবণ দিয়ে মাছটাকে ধুয়ে দিয়েছি। এটা এখন আমি ভাজা করব। আর এখানটাতে দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা সবকিছু কেটে রেখেছি। হচ্ছে কি করছি সেটা বলছি। আর তোমরা দেখলেই ফ্রিজ থেকে আমি এদিকে ঝিঙে আর আলুটাকে বের করে নিয়েছি। আলুটা ফ্রিজে ছিল না, ঝিঙেটাকে বের করে নিয়েছি। ঝিঙে আর আলু কাটবো। তো আর এখানটাতে দেখো যেহেতু আমি রান্না করব যেটা, তার জন্য কিন্তু মশলা এখানে পেঁয়াজ রসুন আমি দিয়ে দিয়েছি। এটা আমি শুধু একটুখানি ব্লেন্ড করে নেবো, ব্যাস। তো আজকে রান্না করব আমি মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, আর করব ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমার রান্না। আর এই দিকটাতে দেখো আমি হচ্ছে ইফতারের জন্য ছোলা ভাজা করব। তো ছোলাটাকে সেদ্ধ করে আমি অলরেডি রেখে দিয়েছি, জাস্ট এটাকে আমি ভাজা করে নেব। তো চলো প্রথমে আমি মাছটা ভাজা করে নিই, আর এদিকে ছোলা ভাজাটা করে নিই, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। ছোলা ভাজাটা করার জন্য ছোলা ভাজাটা আমি কি করে করি সেটা তোমাদেরকে আজকে বলে দেবো। মাছটা আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা করব। তো এটার মধ্যেই আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। আমার হাতে দেখো এখানটাতে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যে বাড়িতে গেছিলাম বসিরহাটে, সেইখানে হচ্ছে গিয়ে আম করার পরে আমটাকে আমি ছিলছিলাম, আর আমের যে আঠাটা থাকে সেটা এখানটাতে এসে পড়েছিল। তো আমি জানিও না যে আমের আঠা পড়লে এরকম হবে, আমার কোনো আইডিয়া পর্যন্ত ছিল না। তো আমের আঠা পড়ার পরে আমি সাথে সাথে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তা সত্ত্বেও দেখো আমার হাতের কি অবস্থা। তাই জন্য এই হাতে আমি চুড়িও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, শুধু এই হাতে পড়ে আছি। খুব বাজে অবস্থা হয়ে গেছে। দেখো আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি।
দেখো বন্ধুরা, ওইদিকে আমার ছোলা ভাজাটা হচ্ছে, আর তার সাথে সাথে আমি হচ্ছে এখানটাতে সবজিটা কেটে নেব। মানে যেহেতু ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, তো ঝিঙেটাও আমি এখানে ছিলে নিচ্ছি। ওইদিকে ওটা হতে থাক, এইদিকে একসাথে সাথে তাহলে আমার দুটো কাজ হয়ে যাবে। আর ঝিঙেটা প্রথমে আমি পিলারটা দিয়ে ছিলতে গেলাম, কিন্তু মনে হয় একটুখানি শুকিয়ে গেছে, হলো না, তাই আমাকে বটিটা দিয়েই ঝিঙেটা ছিলতে হচ্ছে। আর মাঝে মাঝে দেখো ছোলা ভাজাটাও আমি নেড়ে নিচ্ছি। তো এদিকে ঝিঙেও মোটামুটি ছেলা হয়ে গেছে, আলুটাও আমি ছিলে নিচ্ছি, আলুও কেটে নেব। কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একবারে আমি রান্নাটা বসাবো। তো ঝিঙেটা দেখো কাটছি। রোজা রেখে এই বিকেলবেলা টাইমটা রান্না করতে সত্যি কষ্ট হয়। তো দেখো এইদিকে আমার ছোলা ভাজাটাও হয়ে গেছে, ছোলা ভাজাটাকে আমি তুলে নেব। আর ওই পাশে হচ্ছে আমার মাছ ভাজা, মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে ছোলা ভাজাও হয়ে গেল। এর সাথে সাথে কিন্তু আমি রান্নাটাকেও বসিয়ে দেব। আর মাছে আরও কয়েকটা ভাজা আছে। আর আমি জানো তো মাছটা একটা খুন্তি দিয়ে উল্টোতে পারি না, তাই একটা আমাকে চামচও রাখতে হয়। চামচ দিয়ে আর খুন্তি দিয়ে একসাথে ধরে আমি উল্টোই একবারে, কিন্তু এখনও মানে একটুখানি অসুবিধা হয়, মনে হয় ভেঙে যাবে বা পড়ে যাবে এরকম হয়। তো দেখো চামচ দিয়ে খুন্তি দিয়ে দুটোর হেল্পে করছি। আর যেহেতু প্রথম একটুখানি তো ধাতস্থ হতে সময় লাগবে, তো হয়ে যাবে আশা করছি, তাড়াতাড়ি ধাতস্থ হয়ে যাব। তো দেখো একটা পার্ট হয়ে গেছে, আর আরেকটা আমি এখানটাতে বসিয়ে দিয়েছি, আরেকবার মাছ ভাজা হবে। তো এদিকে আমার মাছ ভাজা ছোলা ভাজা হয়ে গেছে। ছোলা ভাজাটা আমি শিফট করে নিয়ে কড়াইটাকেও দেখো ধুয়ে নিলাম, কড়াইটা ধুয়ে এখানটাতে বসিয়ে দিয়েছি। আর এখানটাতে এই কড়াইটাতে করব আমি মাছ ঝোল, আর ওইদিকে হতে থাকবে মাছের মাথা দিয়ে ডালটা। তো এখানে মাছের ঝোলের জন্য দেখো আমি একটা মশলা করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, অল্প রসুন দিয়েছি, দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি সমস্তটাই। কিন্তু এখন কিন্তু আমি রেড চিলি পাউডারটা খুব কম ইউজ করছি, যতটা কম সম্ভব ততটাই আমি ইউজ করছি। তো যেটাতে না দিলে নয়, একটু কালার আসবে না, সেটার জন্যই আমি কিন্তু দিই, নইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। একটু হয়তো কালারটা কম আসে, কিন্তু টেস্টটাও ভালো হয়, আর হেলথের জন্য তো ভীষণই উপকারী কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। দেখো পুরো ঘেমে ভিজে গেছে। এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, তাই মশলাটাও আমি ছেড়ে দিলাম। মশলাটাকে তেলের সাথে আমি ভালো করে ভাজা করে নেব। দেখো সমস্ত মশলাটা ভালোভাবে আমি নিংড়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর বাকি যে মশলাটা থাকবে সেটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই রান্নাঘরটাতে যে কি গরম লাগে রান্না করতে গিয়ে কি বলবো। আমি তো রান্নাঘরের দরজাটা বন্ধ করে রান্না করি, নইলে কিন্তু বেডরুমে তেল চিটচিটে হয়ে যাবে, তাই না আরও বেশি আমার কষ্ট হয়। তো অসুবিধে নেই, হয়ে যায়, অতটাও অসুবিধা হয় না, হয়ে যায়, কিছু করার নেই। এটা সবারই কষ্ট হয়, শুধু আমার নয়, যারাই রান্না করুক আর যত বড়ই রান্নাঘর হোক না কেন, আমার তো মনে হয় রান্না করতে গেলে সবারই কষ্ট হয়। কিন্তু আমার রান্নাঘরটা যথেষ্টই বড়, খুব ছোট কিন্তু আমি বলবো না, যথেষ্টই বড় রান্নাঘর। অন্যান্যদের রান্নাঘর দেখেছি আরও ছোট হয়, শুধুমাত্র একজন ছাড়া দুজন যাওয়া যায় না, সেই তুলনায় কিন্তু আমার রান্নাঘরটা বেশ বড়, তাই অসুবিধা আমার অতটাও হয় না। তো দেখো এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের মশলাটা তো কষতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি যেটা ডাল করব সেটা হচ্ছে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি দেবো গোটা এলাচ, সাদা এলাচ যেটাকে বলে, সাদা এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে কিন্তু আমি এবার ডালটাকে ওর মধ্যে দেবো, মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তবেই কিন্তু ডালটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। ডালটা আমি আগেই দেখো কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। কুকারে ডালটা সেদ্ধ করার সময় আমি শুধুমাত্র লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে একটুখানি সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। তো দেখো ঝিঙেটা আলুটা আমি দিয়ে দিলাম, ঝিঙে আলুটাও ভালো করে কষাবো, কষিয়ে কিন্তু তবেই জল দেবো। আমি জানি সবাই রান্না করতে পারে, আমি যেভাবে করি আমি সেইটাই কিন্তু বলছি, আমি যেটা করছি সেটাকেই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এমন নয় যে হয়তো আমি জানি আর কেউ জানে না, সেটা কিন্তু নয়, আমি যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে, আর ওইদিকে আমি মাছের মাথাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি।
তো কষানো হয়ে গেছে, এবার দেখো আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এবার ডালটা ভালো মতো ফুটবে, হয়ে এলে আমি একটু গরম মশলা আর অল্প ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব ডালটা। ব্যাস এইভাবেই আমি রান্নাটা করছি, ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালোই লাগে নিজের রান্না, হ্যাঁ সবসময় ভালো লাগে সেটা বলবো না, কিছু কিছু সময় ভীষণ বাজে হয় খেতে, নিজেই খেতে পারি না। তো এদিকে আমার রান্না হচ্ছে, আর দেখো যে কটা বাসন হয়েছিল রান্না করতে করতে সে কটা কিন্তু আমি এদিকে মেজে নেব, কারণ ওইদিকে ইফতারের পরে আমার একদম মানে ইচ্ছে করে না যে বাসন কটা এসে মাজি বা কিছু করি, একদম ইচ্ছে করে না। তো তাই যতই কষ্ট হোক না কেন রান্না করতে করতে রান্নার যে কটা বাসন থাকে আমি সে কটা কিন্তু বেশিরভাগটাই ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এবার ইফতারের পরে ইফতারের যে কটা বাসন থাকে সেটাও কিন্তু আমি মানে মেজে তবেই কিন্তু একটুখানি রেস্ট করি, তাহলে আমার কাজের প্রেশারটা পরে কম মনে হয়, আর মনে হয় যে ভালো লাগছে শরীরটা, নইলে পরে রেখে দিলে পরে একদম মাজতে ইচ্ছে করে না। আর হচ্ছে কি এর মধ্যে সেদ্ধ করলে, ছোলাটা সেদ্ধ করলে একটু না ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়, তো তাই জন্য আমি তারটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ব্রাউন ব্রাউন কালারটাই ভালো করে আমি সবসময় চেষ্টা করি ঘষে ঘষে তোলার, যে যতটুকুই হয়ে যাক না কেন চেষ্টা করি। তো বিশেষ করে এই ছোলাটা বয়েল করলেই দেখেছি আমি এই ব্রাউন এটা বেশি হয়ে যায়, তো যতটা সম্ভব তোলার চেষ্টা করছি। দেখো মেজে নিচ্ছি বাবা। তো দেখো আমার বাসনগুলো এদিকে আমার মাজা হচ্ছে, রান্নাও হচ্ছে, এবার সব কিছু করে নিয়ে আমি ইফতারে বসে পড়ব। রান্নাটা হয়ে গেলে যেন মনে হয় কি অনেকটা কাজ হালকা হয়ে গেল, রান্নাটা মানে মাথার উপর একটা বিশাল চাপ মনে হয়। রান্না কমপ্লিট মানে এবার তুমি সারাক্ষণ রেস্ট করো, নিজের জন্য সময় বের করো, সমস্ত কাজ করো, কিন্তু মেয়ে হয়ে যখন জন্মেছি এইটুকু কাজ তো করতেই হবে। দেখতে পাচ্ছ আমি ঘেমে পুরো বিধ্বস্ত অবস্থা আমার। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝিঙে আলু এই যে ঝোল করব, তো এটা ফুটে গেছে। এবার আমি একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো মাছের সাথে, এটা ভালো করে ফুটুক। আর যেটা তোমাদেরকে একটু আগে বললাম আমি মাছের মাথা দিয়ে ডাল করবো, দেখো এটাও আমার হয়ে গেছে। জাস্ট এবার বন্ধ করব, লাস্টে গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। তার একটু গরম মশলাটা দেবো, একটু নামানোর আগে, যেহেতু আমার সব কমপ্লিট হয়ে গেছে। একটু গরম মশলা, কি সুন্দর হয়েছে, থিকনেসটা আজকে খুব সুন্দর হয়েছে। দাঁড়াও একটু ঘিটা দেবো, তার ঘি নিয়ে আসি, জাস্ট অল্প একটু, জাস্ট গন্ধের জন্য, আর কিচ্ছু না, সুন্দর একটা অ্যারোমা আসবে এটার জন্যই একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার যাদের ঘি ভালো লাগে না বা পছন্দ করো না, ঘিটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার এটা করলে ঘি না দিলে আমার অতটা ভালো লাগে না জানো। তো আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। রান্নার পরে যেগুলো বাসন থেকে দেখো এগুলো আমি ধুয়ে এখানটাতে রেখে দিয়েছি। এবার জাস্ট যাবো ইফতারের ফলগুলো কাটবো। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। এখন বসবো আমি ইফতারের ফল কাটতে, তো ফলগুলোকে বের করে নিই। এখানটাতে আমি বসে পড়বো শান্ত মেজাজে, সমস্ত ফল কাটবো। ইফতারের ফল কাটতে একটুখানি সময় লাগে। আমি এখানটাতে ইফতারের সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, মানে ইফতারের যে ফলগুলো কাটা হবে, এখানে তরমুজ, কলা, শসা, এখানে আরও ফল আছে, আর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল আর এই যে বটি। ফলগুলো কিন্তু আমি অলরেডি একবার আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছি, তো তাই জন্য একদম ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে এখানে দেবো, আর এই জলটাতে ধুয়ে নেবো আরেকবার জলে, তারপরে কিন্তু ফলগুলোকে ধুয়ে নেবো।
দেখো আমার এদিকে ফল মোটামুটি কাটা হয়ে গেছে, চলছে এখনো। তো এদিকে আমার আঙ্গুর, তারপরে আপেল, তারপরে এদিকে মোসাম্বি লেবুটা কাটা হয়ে গেছে, শশাটাকে আমি কাটবো, আর এদিকে হচ্ছে কলা তরমুজটাকে কাটবো। আর হচ্ছে ভাই খেজুর নিয়ে এসছে, মানে খেজুরটা শেষ হয়ে গেছিলো, খেজুর নিয়ে এসছে। তো সেই খেজুরটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে জাস্ট দিয়ে দেবো। দেখো ভাই এই খেজুরটা নিয়ে এসছে, তো এই খেজুরটা বেশ ভালোই ভালোই খেতে খেজুরটা। এটা আমি ভেবেছিলাম কন্টেনার যেটা সেটা নিয়ে আসতে, যাই হোক এটা নিয়ে এসছে। আর এটার প্রাইস হচ্ছে গিয়ে 234। এবার হচ্ছে আজকে ফার্স্ট টাইম খাবো, তো দেখি কেমন হয়, তারপর তোমাদেরকে বলবো। এই খেজুরটা এটাকে আমি ধুয়ে নেব, তো তার আগে আমি এই জিনিসগুলোকে কেটে নিই, শসাগুলোকে। আর এটা খেজুরটা কতটা আছে, 234 যে নিয়েছে, 500 গ্রাম, 500 গ্রাম খেজুর, 500 গ্রাম নিয়েছে, 234। চলো আমি ফলগুলো কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। এদিকে সময় হয়ে এসছে, 5:30 বেজে গেছে, আমাদের 6:05 ইফতার, তো 5:30 বেজে গেছে, আমার সময় আছে এখনো, আস্তে আস্তে আমি সবগুলোকে কাটবো। আমার ওইদিকে সব রান্না হয়ে গেছে, বাকি সমস্ত কাজ যেগুলো সেগুলো তো হয়েই গেছে, তোমরা দেখলেই। এটা কাটলেই জাস্ট আমি উজু করে বসে পড়বো। ওইদিকে আমার ভাইয়ের স্নান হয়ে গেছে, ভাই হচ্ছে কি বিকেলবেলাটাই রোজার সময় স্নান করে, আর জামানো চলে গেছে স্নান করতে। তো সবার স্নানও হয়ে, ওদের স্নান করতে করতে ততক্ষণে আমার এটা কাটাও হয়ে যাবে। বরফটা বের কর। আমি উজু করে এসে বসে গেছি আর ইফতার সামনে নিয়ে, আর আমার এখন শুধু বাকি শরবতটা করতে। তো শরবত আমি তোমাদেরকে আগেও বলেছি, আমরা শরবত হচ্ছে গুড় বাতাসার শরবতটা খাই, চিনির শরবত কিন্তু খাই না। কিন্তু এতগুলো আইস কি দেওয়াটা ঠিক হবে? প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে। খালি বিট লবণটা দিতে ওখান দিয়ে একে একে লেবুগুলো এর মধ্যে আমি চিপে নেব। গন্ধটা যা বেরোচ্ছে, লেবুর গন্ধটা মন মুগ্ধ করে দেয়। গুড় বাতাসাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, হচ্ছে গিয়ে 15-20 মিনিট আগে আমি বাতাসাটাকে ভিজিয়ে রাখি। বাতাসাটা ভালোভাবে ভিজে গেছে, তারপরের মধ্যে আমি আইস দিলাম একটুখানি, তারপরে হচ্ছে লেবু দেবো। লেবুটা একটু বেশি পরিমাণে দিলে না টেস্টটা হচ্ছে গিয়ে ভীষণভাবে ভালো হয়। লেবুটা যত বেশি দেবে তত ভালো হয়, অল্প লেবু দিয়ে করলে একদম ভালো লাগে না খেতে। লেবু আর শুধু দেবো এর মধ্যে বিট লবণ দিয়ে আমি কিন্তু শরবতটাকে করে নেব। আর ইফতারের টাইমে গলা দিয়ে আওয়াজ আর বেরোয় না, গলা পুরো শুকিয়ে যায়। লেবুটা দেখো, আমার লেবু এখানে চেপা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিট লবণটা দিয়ে দেবো। তারপর দেখো আমি বিট লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা একটুখানি কড়া করে দিলে খেতে খুব ভালো লাগে। লবণটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে গুলবো। এখন গুলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল। গন্ধে আমার প্রাণ ভরে যাচ্ছে। দেখো আমার শরবত কিন্তু করা হয়ে গেছে। এবার আমি যেহেতু লেবুর আমি বীজগুলো বের করে নিয়েছিলাম, তবুও তো একটু একটু থেকে যায়, খাওয়ার জন্য কোনো ডিস্টার্ব না হয়, তাই আমি হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে একদম পাত্রে পাত্রে দিয়ে দেবো।
আর এর মধ্যে খানিকটা আছে, তো সেটা এখন থাক, এটা পরে লাগবে। আর তো আজকের ইফতারে কি আছে সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। ইফতারের ফল হিসাবে দেখো এখানটাতে রয়েছে আপেল, এখানটাতে রয়েছে কলা, শসা, এখানে রয়েছে আঙুর, খেজুর, এখানে তরমুজ, মোসাম্বি লেবু, আর এই দুটো লেবু আছে মুড়ি মাখানোর জন্য, বাকিটা দিয়ে দিলাম। আর এখানটাতে আছে ছোলা ভাজা। কোনো ভাজা আজকে নেই, ভাজাটা আমরা অ্যাভয়েডই করছি, কারণ সারাদিন না খেয়ে থাকার পর ওই ভাজা পোড়াটা না খাওয়াটাই ভালো। তো তাই ভাজা কিছু করিনি আজকে, এই দিয়ে হচ্ছে গিয়ে একদম ইফতার করব। আর চলো ইফতারটা করি, আমাদের সময় কিন্তু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দারুণ হয়েছে শরবতটা, পুরো চিল শরবত, মিষ্টির পরিমাণ, লবণের পরিমাণ একদম পারফেক্ট। সারাদিন পানি না খেয়ে থাকার পরে মনটা শান্তি হয়ে গেল। আমরা ইফতারটা করে নিই। তো বন্ধুরা আমরা এখন করব ডিনার। আর ডিনারের জন্য ডিনারের মেনু তো তোমাদেরকে আগেই বলেছি, সরি তোমরা দেখলেও। এই যে মাছের মাথা দিয়ে ঘন করে একদম মুগ ডাল করেছি, মাছের মাথা দিয়ে একদম ঘন করে। আজকে ডালটা মনে হচ্ছে ভালো হবে, টেস্টি হবে আজকে ডালটা, মাছের মাথা দিয়ে ডাল। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে ডিনারের মেনু। তো চলো ভাতটা বেড়ে নিই। ভাতটা আজকে খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে আজকে। দেখো একদম সাদা ধপধপে ঝরঝরে ভাত হয়েছে, একদম সাদা ধপধপে। দেখো কি সুন্দর ভাতটা লাগছে আজকে, আমারই মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। চালটা এবার যেমন খুব সুন্দর চাল নিয়ে এসছে। তো প্লেটে প্লেটে ভাতটা বাড়ি, আর আমরা করে নেব ডিনারটা। চলো ভাতটা এখানটাতে বেড়ে নিয়েছি, ভাইয়েরটা বাড়বো। ভাই বললে একটু পরে খাবে। ডালটা টেস্ট করে আজকে দেখাই তোমাদেরকে ডালটা কেমন হয়েছে। আমি একটু টেস্ট করে বলি, আমি নিজের প্লেটে নিয়ে টেস্ট করে বলি আজকে কেমন হয়েছে। তোমাদের সাথে কথা বলছি বলে ফ্যানটা অফ, আর এদিকে আমি ঘেমে পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছি, এমন অবস্থা। কিন্তু গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, সত্যি সুন্দর হয়েছে, এটা মানতে হবে, সত্যি সুন্দর হয়েছে আজকে ডালটা। অতটা হয়তো মন দিয়ে আমি করিনি, কিন্তু আর শেষে যে একটুখানি ঘি দিয়েছিলাম না, ওই ঘিয়ের যে একটা মানে হালকা গন্ধ আসছে, অল্প ঘি দিয়েছিলাম, হালকা যে গন্ধটা আসছে দারুণ লাগছে। আমি তো জানি না এটা খাবো কিনা, তো একটু নিয়ে টেস্ট করে দেখি তোমাদের জন্য এটাও কেমন হয়েছে। একটু আলু দিয়ে মাছটা পরে নিচ্ছি, কারণ ঝোলটা টেস্ট করলেই তো বোঝা যাবে যে কেমন হয়েছে খেতে। ঝিঙাটা অসাধারণ হয়েছে, একটু লবণ কম হয়েছে। আমার রান্নাতে আমার এটাই প্রবলেম হয়, কারণ জামান লবণ একদম খেতে চায় না। আমার ভাইয়ের আমার একটুখানি লবণ চাই, তার মানে এমন নয় যে খুব বেশি। এবার জামানের ইসে পরে লবণটা আমি একটু কম দিই, আর লবণটা কম হয়ে যায়, একটু লবণটা কম হয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা লবণ দিয়ে খেয়ে নেব। আর ঝিঙাটাতে আমি একদম কিছু মশলা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ বাটা, অল্প রসুন বাটা, এদিকে লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা একদম দিইনি। তো ঝিঙের যে একটা নিজস্ব গন্ধ, ঝিঙের যেটা নিজস্ব টেস্ট, সেটা যেন আমি পাচ্ছি এই ঝিঙে আলু থেকে। তো চলো আমরা এখন ডিনারটা করি। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে সেটা জানাবে, কারণ এই রোজার মাসে আমার সারাদিন তেমন কোনো কাজ থাকে না যে তোমাদের সাথে আমি শেয়ার করব। সকালবেলা যে কাজগুলো থাকে, আজকে দেখলে বাজার করা, তারপর ঝাড় দেওয়া মোছাটা তোমাদেরকে দেখাইনি। তো
নেক্সট দিন থেকে আবার হবে। আজকে ব্লগটাকে চলো এখানেই এন্ড করছি। ডিনারের সাথে সাথে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ব্লগের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থাকবে অ্যান্ড এনজয় করবে। গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই।